আজ এক বিশেষ দিন, তাই আজকের গল্প একটু অন্যভাবে শুরু হবে। নমস্কার, আমি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আমাকে এরকম পোশাকে দেখে সবাই অবাক হয়েছে। তার একটাই কারণ, আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ছোটবেলা থেকেই এই দিনে কোনো না কোনো অনুষ্ঠান থাকতই। আর আজ সকালে উঠে সাজছিলাম স্কুলে যাব বলে। সেখানে আজ রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠিত হবে সব বাচ্চাদের নিয়ে। আজকে আর বিশেষ কিছু বলবো না। আজকে যেহেতু কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই আমি যেহেতু আগেই আপনাদের অনেক জায়গায় পোস্ট করেছিলাম যে আমি ছোটো থেকে নাচ শিখতাম, তো সেই উপলক্ষেই আজকে আমার একটা বিশেষ নিবেদন আছে। আমি একটা নাচ আপনাদের সামনে পরিবেশন করব, সেটা এই ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন। আর হচ্ছে আমি সারাদিন আজকে কি করলাম সেটাই, আমি যেহেতু স্কুলে আমি বলেছি আমি স্কুল টিচার, স্কুলে একটা প্রোগ্রাম ছিল, সেই সব নিয়েই আজকের আমার ভিডিওটা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এসে গেছি আমি এখন স্কুলে। অনুষ্ঠান শুরু হয় স্কুলের প্রধান শিক্ষিকা শ্রদ্ধার্ঘ দিয়ে। তারপর স্কুলের এক শিক্ষিকা উদ্বোধনী সঙ্গীত করেন। আর নার্সারি আর প্লে গ্রুপের বাচ্চাদের দিয়ে একটা মজার নাচ করানো হয়। শুধু নাচ নয়, এক ছাত্র কবিতাও বলেছিল। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জমিদার, জিম্মেদার জমিদার কালাচাঁদ রায়রা 6 বছর পুষেছিল এক ফল পায়রা। বড় বাবু কাটিয়েতে বসে বসে পান খায়, পায়রা আমি না চলে খুঁটে খুঁটে ধান খায়। হালগুলো চলে চলে আঁকা আঁকা রকমে পাড়া জমায় সভা বক বক বকমে। তারপর কেজি ওয়ানের বাচ্চারা সবাই রাজা সেজে একটা নাচ করে। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সাথে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সাথে। আমরা সবাই রাজা। নমস্কার, আমাদের আরো এক স্টুডেন্ট একটা কবিতা বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আদম দিঘি পায়ে, আদম দিঘি পায়ে বাড়ির চয়ে বসে আছে, চান্দা করে গায়ে, চান্দা করে গাই নয়ে বাজে টুপটুপি, চারটা মাথায় এতে দাপট গায়ে উঠে বাগবাকি। স্কুলে যে নাচটা আমি করেছিলাম সেটাই এখন আপনাদের সামনে আরো একবার পরিবেশন করে দেখাবো।
আজ গল্প এই পর্যন্তই। তবে শেষ করার আগে আমি একটা কথা বলবো, গল্পগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।